জয় গুরু। আজকে এই পাঠে আমরা জানব যে দান কাকে করব, কেমন ভাবে করতে হয় দান, ঠাকুর কি বলেছেন, কেমন ভাবে দান করতে বলেছেন, সে বিষয়ে আজকে এই পাঠটিতে আমরা জানতে পারব। বাণীটি হচ্ছে, যাকে দান করবে তার দুঃখ অনুভব করে সহানুভূতি প্রকাশ করো, সাহস দাও, সান্ত্বনা দাও, পরে যা সাধ্য যত্ন সহকারে দাও। প্রেমের অধিকারী হবে, দান সিদ্ধ হবে। পাঠটি হওয়ার পর শ্রী শ্রী পিতৃদেবের সামনে কানন বলছে, একটা ভিখারি পড়ে আছে, খেতে পায় না, আমি তাকে সহানুভূতি দেখিয়ে যা সাধ্য কিছু দিলাম। শ্রী শ্রী বরদা, এখানে প্রেমের অধিকারী হবে কি করে? প্রেম কি? দান করবি কাকে? যে দুঃখে কষ্টে পড়ে তোর কাছে আসবে সেই যাঞ্চাকারীকে। যা বললে সান্ত্বনা পায় তাকে তাই বললি, সহানুভূতি দেখালি, তার দুঃখ কষ্ট অনুভব করে তাকে বললি, তার যেমন ছেলের কষ্ট তুইও তেমনি কষ্ট অনুভব করিস। সান্ত্বনা দিলে মন ঠান্ডা হয়। আমি মনে করি সেও ঠাকুরের সন্তান, আমিও তার সন্তান, তাকেও ইষ্টের সন্তান অনুভব করে যে ভাব, সেইটাই প্রেম। পরম পিতার সেই ঐশী ভাব মনে এলে প্রকৃত প্রেমের অধিকারী হওয়া যায়। আর তখন দানও সিদ্ধ হয়। অসুখে বিপদে আপদে পড়শিদের নিষ্কাম সেবা করতে হয়, পরম শত্রু হলেও করতে হয়। এখানে শ্রী শ্রী বরদা যে বর্ণনা বললেন ঠাকুরের কথা, তাতে কি যে পরম শত্রুকেও সেবা করতে হয়, দান করতে হয়। এবার কথা ছিল যে আমরা কাকে দান করব, কাকে দান করব, কেমন করে দান করব, সে কথাই ঠাকুর এখানে বলেছেন, আর বরদাও সেটা ব্যাখ্যা করলেন। তাহলে কাকে দান করব? যে দুঃখে কষ্ট পড়ে আমার কাছে আসে, আমার কাছে যে সাহায্য চায়, তাকেই তো দান করব না উল্লুবনে মুক্ত ছড়ানোর মতন যেখানে সেখানে দান করে বেড়াবো। তাহলে কি হবে? তাহলে ভালো হবে না, কারোই ভালো হবে না। তাই বুঝে শুনে দান করতে হবে। তাহলে দান করব কিভাবে? যাকে আমি দান করব, যাকে আমি সাহায্য করব, কিভাবে দান করবো সেটা তো বরদা বললেন, শ্রী শ্রী বরদা বললেন যে তার ছেলেকে যেমন কষ্ট হলে সে অনুভব করে, আমিও তেমনি অনুভব করি, এমনটা বলতে হবে। অর্থাৎ এখানে ঠাকুর বলছেন সহানুভূতি প্রকাশ করতে হবে। আর সহানুভূতি প্রকাশ করতে গেলে তার কষ্টটাকে অনুভব করতেই হবে, সাহস দিতে হবে, সান্ত্বনা দিতে হবে। কেমন ভাবে করতে হবে? সহানুভূতি, সাহস, সান্ত্বনা। আর তারপর যথাসাধ্য যা পারি, যা আমার ক্ষমতায় আছে, যা আমার আছে, তা দিয়ে যত্নর সঙ্গে, সম্মানের সঙ্গে, আদরের সঙ্গে, যত্ন সহকারে দাও। প্রেমের অধিকারী হবে। এই ভাবগুলি আসলে তখন প্রেমের অধিকারী। অর্থাৎ পরম পিতার সেই ঐশী ভাব মনে এলেই আমার মধ্যে প্রেম আসে। আর এই ভাবের মধ্যে দিয়ে যখন আমরা দান করি, তখন দান সিদ্ধ হয়। অসুখে বিপদে আপদে পড়লে আমাদের দীক্ষার সময় বলে থাকেন যে আজ থেকে আমি পাড়া প্রসির বিপদে আপদে বাক অর্থ বাক অর্থ যা কিছু দিয়ে হোক আমরা সাহায্য করব। এই প্রতিজ্ঞাটা আমরা দীক্ষার সময় করে থাকি, কিন্তু আমরা কেউই তা মনে রাখিনি, তাই নয় কি? তাই ওই দীক্ষার সময় থেকে আমরা ঠাকুর যে নীতি নিয়ম বলেছেন, সেই নীতি নিয়ম ঐকান্তিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, ভাবের সঙ্গে যদি আমরা করে চলি, তাহলে তখন থেকেই
আমাদের মধ্যে সেই ঐশী ভাবধারা এসে পড়ে। আর সেটাই হচ্ছে প্রেমের লক্ষণ। আর এই প্রেমের ভাবে যখন আমরা দান করি তখন দান সিদ্ধ হয়। ঠিক আছে, আজকের দিন এতটুকুই। নেক্সট ভিডিওটিতে আবার দেখা হবে। জয় গুরু।